ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় ভারতে গ্রেফতার জিহাদ হাওলাদারকে বুধবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত জেলা ও দায়রা আদালতে তোলা হয়। ১২ দিনের সিআইডির হেফাজত শেষে মঙ্গলবার ৫ জুন দুপুর ১:৫০ নাগাদ কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই পশ্চিমবঙ্গ পুলিশের তদন্তকারী সংস্থা সিআইডির কর্মকর্তারা তাকে আদালতে তোলেন। দুপুর ২:৩০ নাগাদ বিচারপতি শুভঙ্কর বিশ্বাসের এজলাসে তোলা হলে সিআইডির পক্ষ থেকে আরও কিছু তথ্য উদ্ধারের জন্য ফের দুদিনের সিআইডি হেফাজত চাওয়া হয়। বিচারপতি শুভঙ্কর বিশ্বাস সিআইডির কাছে জানতে চান ১২ দিনের সিআইডির হেফাজত দেওয়া হয়েছিল তাতে কিছুই পাওয়া গেছে কিনা। সিআইডির কর্মকর্তারা বিচারপতি শুভঙ্কর বিশ্বাসকে জানান বেশ কিছু তথ্য পাওয়া গেছে, আরও কিছুদিনের হেফাজতে দিলে তদন্তের অগ্রগতি আসবে। দেখুন, বিগত ২৪ তারিখে প্রোডাকশন হয়েছে। প্রথমে জিয়াদ, যে কসাই জিয়াদ বলা হয় যাকে, তাকে প্রোডাকশন করার পরে ১২ দিনের পিসি অ্যালাউ হয়েছিল এবং আজকে সেটা প্রোডাকশন হয়েছে। ডিউরিং পিসি পিরিয়ড, অর্থাৎ মানে এই যে সিআইডি হেফাজতে থাকাকালীন অসংখ্য তথ্য প্রমাণ এসছে সিআইডির হাতে, যেগুলো এই কেসের ক্ষেত্রে খুবই একটা অগ্রগণ্য ভূমিকা পালন করবে বিচারের সময়, অর্থাৎ অ্যাট দ্য টাইম অফ ট্রায়াল এটা খুব কাজে লাগবে। সেই কারণে আবার ফের ফার্দার পিসি, যেহেতু এটা দুই দেশের একটা মেলবন্ধনের ব্যাপার, দুই বাংলার একটা বঙ্গ সংস্কৃতির একটা মেলবন্ধনের ব্যাপার হচ্ছে, এখানে একটা পশ্চিমবঙ্গ সরকার এটাকে একেবারে সম্পূর্ণ অন্য দৃষ্টিকোণ থেকে দেখে, অর্থাৎ প্রকৃত অপরাধী যাতে সাজা পায় তার জন্য আবার সিআইডি থেকে ফার্দার পিসি প্রেয়ার করেছিল এবং সেটা দুদিনের অ্যালাউ হয়েছে। আগামী শুক্রবার আবার জিয়াদকে প্রোডাকশন করা হবে বারাসাত আদালতে। অভিযুক্ত জিহাদ হাওলাদারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৪, ৩০২, ২০১ এবং ১২০B এই ৪ জামিন অযোগ্য ধারার মামলা দেওয়া হয়েছে। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস। স্বাদ নাও ভালোবাসার।